দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুটজয়ী নারীদের সামনে এবার এশিয়ার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জনের হাতছানি। তার আগে বাংলাদেশ নারী ফুটবল দলকে পেরোতে হবে বাছাই পর্বের কঠিন বাধা। হারাতে হবে মিয়ানমার, বাহরাইন আর তুর্কমেনিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে। প্রতিযোগিতাকে সামনে রেখে 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। বাদ পড়েছেন গোলকিপার মেঘলা রানী, ফেরদৌসী আক্তার সহ মিডফিল্ডার শান্তি। দলে সুযোগ পেয়েছেন গোলরক্ষক মিলি আক্তার, স্বর্ণা রানী এবং নীলুফা ইয়াসমিন। এশিয়ান কাপ বাছাই পর্বের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টেও পিটার বাটলারের ঘোষিত দলে জায়গা হয়নি অভিজ্ঞ সাবিনা, সঞ্জিদা, মাসুরাদের মতো ফুটবলারদের। When you've got young players and young talent, and it's an opportunity to actually blood them, give them an opportunity to actually, it's like having a young bird. A really exciting journey, and I think Bangladesh women's football is on a very, very exciting journey moving forwards. Maybe some people may not agree with that, but that's my point of view. র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে এগিয়ে থাকা প্রতিপক্ষ মিয়ানমার চেনা হলেও বাকি দুই দল বাহরাইন এবং তুর্কমেনিস্তান নতুন। সেই চ্যালেঞ্জ পাড়ি দিতে জর্ডানে ত্রিদেশীয় সিরিজ শেষে কতটা আত্মবিশ্বাসী বাংলাদেশের নারীরা? কোথায় ভুল হয়েছে, কোথায় ঘাটতি ছিল সেগুলো আমাদের বোঝার ক্ষমতা হয়েছে, কারণ জর্ডান আর ইন্দোনেশিয়ার সাথে খেলার কারণে বাহরাইন, তুর্কমেনিস্তান, মিয়ানমার ওদের সাথে খেলবো, ফাইট করব, ইনশাল্লাহ ফাইট করে আমরা যেন অস্ট্রেলিয়া যেতে পারি। মিয়ানমার অনেক বেশি স্ট্রং, শুধু র্যাঙ্কিং না, তারা 5 বার এশিয়া কাপ কোয়ালিফাইং, এশিয়া কাপ, উইমেন্স এশিয়া কাপ খেলেছে 5 টাইমস, এবং তাদের হোম গ্রাউন্ড সবকিছু মিলিয়ে তারা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। যে টিমটা এখন তৈরি করা হয়েছে সেটা হচ্ছে সিনিয়র জুনিয়র মিলে যে টিম, তারা আমি মনে করি অনেক স্ট্রং টিম। 29 জুন শুরু হবে বাংলাদেশের মিশন। ধারাবাহিকভাবে বাহরাইন, মিয়ানমার এবং তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়বে লাল সবুজের প্রতিনিধিরা। শরীফ রওশন, এখন ঢাকা।